হ্যালো স্টুডেন্টস, আই এম গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 5.3 এর 6-এর 5 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগের ভিডিওগুলো যারা তোমরা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর হ্যাঁ, তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও। তো আমি আজকে 6-5 থেকে শুরু করব। 5 নম্বর বলা আছে দেখো, এক্স বাই ওয়াই ইকুয়াল a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো এখানে এক্স বাই ওয়াই ইকুয়াল a প্লাস 2 বাই a মাইনাস 2 দেওয়া আছে। তো প্রথমে আমরা কী করবো, এক্স বাই ওয়াই ইকুয়াল a প্লাস 2 বাই a মাইনাস 2। প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা এটাকে উভয় দিকে বর্গ করে নেব। উভয় দিকে বর্গ করব, তাহলে এখানে এদিকেও বর্গ এদিকে বর্গ, তাহলে এদিকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে, এখানে এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে ও স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল, আর এদিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে এ প্লাস 2 হোল স্কোয়ার বাই এখানে কত এ মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কী করলাম, এটাকে উভয় দিকে বর্গ করলাম। তাহলে লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। এবার আমরা কী করবো, এবার দেখো উপরে লব আর হর যদি আমরা যোগ করি আর নিচে যদি লব আর হর বিয়োগ করি উভয় পক্ষে, তাহলে সেটাকে কী বলা হয়, যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। এবং উপরে যদি আমরা লব আর হর বিয়োগ করি, নিচে যদি যোগ করি সেটাকে আমরা ভাগযোগ প্রক্রিয়া বলি, বিপরীত। তাহলে এখানে এক্স স্কোয়ার, এটাকে আমরা ভাগযোগ প্রক্রিয়া করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে লব বিয়োগ হর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই নিচে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উপরে লব থেকে হর বিয়োগ, নিচে লব আর হর যোগ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এই পক্ষেও ঠিক একইভাবে, তাহলে এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 হোল স্কোয়ার। এবার নিচের যোগ হবে লব যোগ হর, তাহলে এ প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 হোল স্কোয়ার। এটাকে আমরা বলি উপরে বিয়োগ নিচের যোগ, এটাকে ভাগযোগ প্রক্রিয়া বলি, ভাগযোগ প্রক্রিয়া করে পাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কোন সূত্র, এটা 4ab সূত্র, 4ab। আর এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রটি তোমাদের মনে রাখতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো উপরে দেখো এখানে এ প্লাস, এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এই সূত্রটা পড়বে, তাহলে 4ab 4a, এ হচ্ছে এ আর বি হচ্ছে এখানে 2, 4ab বাই, আর নিচে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা পেলাম 4, কাটাকাটি করে 2 2 কেটে দাও, তো এখানে থাকবে উপরে 4a বাই এ স্কোয়ার প্লাস 2 2 4। তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল। এটাই আমাকে প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটা চলে আসছে, তাহলে প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্ন যাবে। 6 নম্বর বলছে এক্স ইকুয়াল 8ab বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। তো এখানে প্রথমে দেওয়া আছে এক্স ইকুয়াল 8ab বাই এ প্লাস বি,
এক্স ইকুয়াল 8ab বাই এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এটাকে প্রথমে আমরা কী করবো, এটাকে আমরা ভেঙে লিখবো। তাহলে এখানে এক্স ইকুয়াল 4a, 8ab থেকে আমরা ভেঙে দেবো, 4a ইন্টু আছে কত 2b, আর নিচে আছে কত এখানে এ প্লাস বি। এখানে এক্স এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে। তো এটাকে আমরা এখন কী করবো, অনুপাত করবো এক্স বাই এই যে 4a, এটার সঙ্গে আমরা এটা অনুবাদ করবো এক্স বাই 4a ইকুয়াল, তাহলে এখানে থাকবে 2b বাই এ প্লাস বি, 2b বাই এ প্লাস বি। আবার এক্স ইকুয়াল 8ab বাই এ প্লাস বি, এক্স ইকুয়াল তাহলে 4a ইন্টু 2b বাই এ প্লাস বি। এবার এক্স বাই এটার সঙ্গে এটাকে অনুবাদ করবো, এক্স বাই 2b ইকুয়াল, সরি এখানে ভেঙে নেব 4b 2a ইন্টু 4b করে নিই, 2a ইন্টু 4b। তাহলে এক্স বাই 4b ইকুয়াল আসছে ধরো 2, এখানে থাকবে 2a বাই আসছে কত এখানে এ প্লাস বি। এবার এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো, উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, উপরে লব যোগ হর, নিচে আছে লব বিয়োগ হর, ইকুয়াল 2b প্লাস এ প্লাস বি, আর নিচে আছে মাইনাস 2b মাইনাস এ প্লাস মাইনাস বি। এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়াল, তো 2b আর বি যোগ করে আমরা কত পাবো এখানে 3b প্লাস এ, আর এখানে 2b থেকে বি মাইনাস করে পাবো কত এখানে বি মাইনাস হচ্ছে কারণ এ। ঠিক একইভাবে এটাকেও আমরা করব, উপরে যোগ ভাগ করতে এক্স প্লাস 4b বাই আছে এক্স মাইনাস 4b ইকুয়াল 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ মাইনাস বি, উপরে যোগ নিচে আসছে বিয়োগ। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল, তাহলে 2a আর যোগ করে পাবো এখান থেকে আমরা 3a প্লাস বি, আর 2a থেকে এ মাইনাস করে পাবো কত ওখানে এ, মাইনাস আসছে কত এখানে বি। এবার এই দুটো আমরা যোগ করবো, এটাকে আমরা 1 নাম্বার ধরে নিই, আর এটাকে আমরা 2 নাম্বার ধরে নিই। তাহলে 1 ও 2 যোগ করে পাই, 2 যোগ করে পাই, তাহলে 1 নাম্বার এক্স প্লাস 4a বাই আছে এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল, তাহলে এদিকে আসছে 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি বাই এখানে আছে কত এ মাইনাস বি। তাহলে এখানে দেখো 3b বাই বি মাইনাস এ, এখানে দেখো বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে। তাহলে এখানে মাইনাসটা যদি কমন নেই তাহলে কী থাকে বি মাইনাস এ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3a প্লাস বি, আর এখানে তাহলে কী আছে বি মাইনাস এ। এখানে লসাগু করলে হবে বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা যেহেতু নিচে সেম আছে একই আছে বি মাইনাস এ, তাহলে 3b মাইনাস এখানে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ আছে, তাহলে এখানে 3a মাইনাস প্লাস বি, তাহলে 3a প্লাস মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা পেলাম 3b থেকে বি মাইনাস করে পাবো কত আমরা 2b, মাইনাস আছে কত এখানে 3a, থ্রি বি থেকে 3a মাইনাস করে বি মাইনাস হচ্ছে 2b, সরি এখানে একটু ভুল হয়ে গেছিলো, এখানে 3b প্লাস এ, 3b প্লাস এ ছিল, 3b প্লাস এ, তাহলে 3b প্লাস আছে এখানে এ মাইনাস, আর 3a মাইনাস বি, তাহলে এখানে 3b থেকে বি মাইনাস 2b,
3b থেকে 2b মাইনাস করে পাচ্ছি এখানে কত আমরা 3b থেকে 2b মাইনাস করে পাচ্ছি 2b আর এখানে আছে তো -3a -3a থেকে প্লাস এ আছে -2a বাই আছে এখানে b মাইনাস a এখানে আমরা লসাগু করবো কমন নেব 2 কমন তো এখানে থাকবে b মাইনাস a নিচে তো b মাইনাস a এখানে আছেই তাহলে b মাইনাস a b মাইনাস কেটে দাও তাহলে থাকবে এখানে 2 তো আমরা পেলাম সুতরাং x প্লাস 4a বাই x মাইনাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়াল আছে 2 এটা অ্যান্সার। তো 6 5 6 হয়ে গেল এবার 7 1 নম্বর দেখো এখানে এবার a/3 ইকুয়াল b/4 ইকুয়াল c/7 হলে দেখায় যে a প্লাস b প্লাস c বাই c ইকুয়াল 2 এটা দেওয়া আছে a/3 ইকুয়াল b/4 ইকুয়াল c/7 তো a/3 ইকুয়াল b/4 ইকুয়াল c/7 এটা দেওয়া আছে যে a/3 ইকুয়াল b/4 ইকুয়াল c/7 এখানে এটাকে আমরা কে ধরে নিলাম ধরি এটাকে আছে কে ধরি যখন k নট ইকুয়াল 0 তাহলে এখানে তো প্রত্যেকটা মান আছে কি হবে প্রতিটি অনুপাতের মান আছে k a/3 এটার মান আছে k b/4 এটারও মান আছে k আবার c/7 এটার মান আছে k এখান থেকে তাহলে এর মান পাবো আমরা 3k b ইকুয়াল আছে 4k আর c ইকুয়াল আছে 7k তো এখানে আমরা প্রমাণ করতে বলছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল বলছে a প্লাস b প্লাস c বাই c a প্লাস b প্লাস c বাই c মান বসাও a মান আছে 3k b মান 4k প্লাস c আছে 7k বাই c আছে এখানে 7k তাহলে যোগ করি 4 3 7 14 14k বাই আছে 7k k কেটে দাও 7 2 14 তাহলে মান পেলাম এখানে 2 তাহলে সমান সমান আছে RHS তাহলে সুতরাং LHS ইকুয়াল RHS প্রমাণিত। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে।